আচ্ছা, সজনে ডাঁটা নামটা শুনলেই অনেকের মনে হয় এটা বুঝি খুব সাধারণ একটা সবজি, কিন্তু জানেন কি, ঠিকভাবে রান্না করলে এই সজনে ডাঁটাই হয়ে যেতে পারে ভাতের সঙ্গে একদম অসাধারণ একটা পদ। আজ আমি দেখাবো খুব সহজ একটা সজনে ডাঁটার রেসিপি, আর পুরো ভিডিও জুড়েই থাকছে কিছু ছোট ছোট টিপস, যেগুলো জানলে সজনে ডাঁটা হবে একদম নরম, সুস্বাদু আর দারুণ স্বাদের। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু মজার টিপসগুলো মিস করে যাবেন। এই রেসিপির জন্য আলুটাকে লম্বা লম্বা করে কেটে নেব, আর তাছাড়া সজনে ডাঁটাটাকে ভালো করে ধুয়ে ছোট টুকরো করে কেটে নেব। এখানেই আসছে আমাদের টিপস নাম্বার 1, একটা ছোট্ট কিন্তু খুব দরকারি টিপস বলি। সজনে ডাঁটা কাটার আগে একটু খেয়াল করবেন যেন খুব বেশি শক্ত না হয়। বেশি বয়সের ডাঁটা হলে তেমন ভালো লাগে না, তাই মাঝারি নরম ডাঁটাই নিলে রান্নাটা অনেক ভালো হয়। আপনারা হয়তো খেয়াল করেছিলেন, ভিডিও শুরুতে দেখিয়েছিলাম একটা বাটিতে ছোট একটা বাটা রাখা আছে, সেটা হচ্ছে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, যেটা এই রান্নার হিরো ইনগ্রিডিয়েন্ট। এখানে আসছে টিপস নাম্বার 2, সর্ষে পোস্ত বাটা করার সময় একটা জিনিস মনে রাখবেন, একসাথে বাটলে স্বাদটা অনেক সুন্দরভাবে মিশে যায়, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটলে ঝাঁঝ আর ঘ্রাণ দুটোই বাড়ে। এবার ননস্টিক ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে গরম করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভেজে নেব। ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দেব। এখানে আসছে টিপস নাম্বার 3, সজনে ডাঁটা আলু দিয়ে রান্না করলে আলুগুলো আগে একটু ভেজে নিলে স্বাদ অনেক ভালো হয়, এতে আলুর একটা হালকা ক্রিস্পি ভাব থাকে আর পুরো তরকারিটা আরো মজাদার হয়। এবার সামান্য একটু কালো জিরে দিয়ে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সজনে ডাঁটাগুলো। এখানে আসছে টিপস নাম্বার 4, সজনে ডাঁটা রান্না করার সময় ঢেকে রাখলে ডাঁটাগুলো খুব সুন্দর নরম হয়ে যায় আর সব মশলাও ভালোভাবে ঢুকে যায়। এখানে আমি সামান্য একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো। ওই 1 মিনিটের মতন একটু ঢেকে রাখলেই যথেষ্ট। তারপর ঢাকনা সরিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখবেন ডাঁটাটা একটু নরম হয়ে আসছে, তখন সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটাকে এখানে দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এখানে আসছে টিপস নাম্বার 5, তবে এটা একটা গুরুত্বপূর্ণ টিপস। সর্ষে বাটা দেওয়ার পরে খুব বেশি সময় রান্না করবেন না, বেশি ফুটলে সর্ষের স্বাদটা একটু তেতো হয়ে যেতে পারে। এখানে পেস্টের বাটিটাতে সামান্য জল দিয়ে যে মশলাটা অল্প বেঁচে ছিল সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম। এবার 1 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রেখে দেবো ভালো করে ফুটে যাওয়ার জন্য। দেখুন, এখানে আলুটা আমি খুব সহজেই কেটে নিতে পারছি, মানে খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে 1 ছোট চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল গরম ভাতের সঙ্গে দারুণ একটা সজনে ডাঁটার তরকারি। বিশ্বাস করুন, একবার এইভাবে বানালে বাড়ির সবাই বলবে সজনে ডাঁটা এত মজারও হতে পারে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর এমন সহজ আর ঘরোয়া রান্না দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।